শুভ বিকেল। ইকবাল ভাই কেমন আছেন? ভালো আছি। আজকের এই শেষ দিনে শেষ কথাটা শুনতে কি ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না। বইমেলা, ২১শে বইমেলা, ১ মাস সাহিত্যিকদের একটা মিলন মেলা, আমাদের পরস্পরের দেখা সাক্ষাৎ এবং নতুন বইয়ের আনন্দ সব কিছু মিলে একটা উৎসবের মতো কেটেছে। সেজন্য অবশ্যই একটু খারাপ লাগছে। তো ১ বছর আবার আমাদের অপেক্ষা থাকতে হবে। প্রত্যেকটা কলম যোদ্ধা, কলম সৈনিক, এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে আমাদের সাহিত্যপ্রেমী এই সার্ভারে, এই ইন্টারনেটে, এই সমাজে। যখন ইন্টারনেট আমরা বুঝতাম না, মুঠোর উপর আসি না এভাবে, তখন কিন্তু একরকম ছিলাম, কিন্তু এখন এটা আসার পরে কষ্টই লাগে। আবার কখন একটা ফেব্রুয়ারি শেষটাকে শুরুই ধরলাম। শেষ শুরুর মাঝামাঝিতে আপনার এবার আনন্দ হলো যে পদচারণা এই ৮ই ফাল্গুনের ২৫শে ফেব্রুয়ারি, অর্থাৎ আপনার বইমেলাতে যে বইগুলো এসেছে, কী নামে এসেছে? এই বছর আমার যে বইটা এসেছে নাম গিলগামেশ। গিলগামেশ পৃথিবীর প্রথম গল্প, পৃথিবীর প্রথম মহাকাব্য এবং পৃথিবীর প্রথম সাহিত্য, যেটা অনেকেই জানা নেই। সেই জন্যই আমি গিলগামেশকে নিয়ে অনেক রিসার্চ করেছি। ২ বছর রিসার্চ করার পর আমি গিলগামেশের মহাকাব্যটাকে ছবিসহ ১০৪৮ লাইনের একটি মহাকাব্য রচনা করেছি এবং প্রতি ২ লাইনে অন্তর্মিল রেখে ১৪ অক্ষরে মহাকাব্যটা প্রকাশ করেছি। গিলগামেশ কোন দেশের কবি এবং গিলগামেশ এই নামটি উচ্চারণ প্রথম কোন সময়ে আপনার মাথায় আসে যে এইটা নিয়ে আপনার লিখতে হবে? যেহেতু গিলগামেশ পৃথিবীর প্রথম গল্প, প্রথম মহাকাব্য, সেজন্য গিলগামেশকে নিয়ে আমি রিসার্চ শুরু করি। আসলে গিলগামেশ আজ থেকে ৫,০০০ বছর আগে প্রাচীন উরুক শহরে, উরুক বলতে বর্তমানে ইরাক, মেসোপটেমিয়ান সভ্যতায়, সুমেরীয় সভ্যতায় মেসোপটেমিয়ান অঞ্চলে যে একটা লোককাথা ছিল, সেই লোককাথাই শত শত হাজার হাজার বছর মানুষের মুখে মুখে ছিল এবং পরবর্তীতে এটা কাব্য, মহাকাব্য আকারে প্রকাশ হয় বিভিন্ন ভাষায়। প্রথমে সুমেরিয়ান ভাষায় মাটির ট্যাবলেটে প্রকাশ হয় এবং আক্কাদিয়ান ভাষায়ও প্রকাশ হয়। তারপরে বিভিন্ন বিভিন্ন ভাষায় পৃথিবীর বিভিন্ন দেশে গিলগামেশকে নিয়ে রচনা হয়, কিন্তু বাংলা ভাষায় গিলগামেশকে নিয়ে খুব উন্নত মানের রচনা নাই। সেদিনে আমি চেষ্টা করেছি গিলগামেশকে একটি নতুন রূপে একটি সমৃদ্ধশালী করে রচনা করে বাংলা ভাষায় প্রকাশ করার জন্য। গিলগামেশকে নিয়ে আপনার যে চিন্তাধারা, মেধা মিশ্রিত যে কাব্যগ্রন্থটি এলো, আপনি কি সুনিশ্চিতভাবে বলতে পারেন আর কেউ রচনা করে নাই? আমি যতটুকু জানি যে বাংলা ভাষায় যে বইগুলো আছে, কিছু কিছু বই আছে যেগুলো বর্ণনামূলক, শুধু তাকে নিয়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। কিন্তু আমি যেটা করেছি কাব্য, মহাকাব্য রচনা করেছি, ১০৪৮ লাইনের মহাকাব্য এবং প্রতি ২ লাইনের অন্তর্মিল রেখে এবং প্রতি ২ লাইনের ছবি সহ। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এরকমভাবে কেউ করেনি। কেউ না করলেও আপনি করেছেন, আমরা ধন্য। আমার ব্যাটার স্টুডিও থেকে আপনি বলছেন বইটি এবারে এলো, আগামীতে কোন ধরনের বই আপনি উপহার দেবেন? গিলগামেশের আসলে বৃহত্তম অংশ থেকে আমি লিখেছি এবং আরও অন্যান্য ছোট গল্পের বই আমার আছে যেগুলি দ্বিতীয় সংস্করণ, আমার চর্যাপদের বই আছে যেগুলি দ্বিতীয় সংস্করণ প্রকাশের ইচ্ছা আছে। আর গিলগামেশ সম্বন্ধে আর একটু বলতে চাই, গিলগামেশ আসলে কি, গিলগামেশ একটা নাম, একজন উরুকের রাজা ছিলেন। সে খুব বিখ্যাত একজন রাজা ছিলেন, খুব জনপ্রিয় রাজা ছিলেন। তো ওই রাজাকে নিয়েই গল্পটা রচিত হয়েছে। তো মহাকাব্যগুলা 100% সত্য ঘটনা থাকে না, মূল ঘটনার সাথে অনেক আদার্স ঘটনা সংযুক্ত হয়ে মহাকাব্য রচিত হয় এবং হাজার হাজার বছরে এই কাহিনীরও কিছু পরিবর্তন হয়। আমি সমস্ত গিলগামেশের সমস্ত কাহিনীটিকে এক করে
একটি গল্প বানানোর চেষ্টা করেছি। তো গিলগামেশকে নিয়ে তাকে বলা হতো সুতুর এলি সাদ্রি, অন্য সকল রাজার ঊর্ধ্বে। সে এত বিখ্যাত ছিল। শাহ নাকবা উমুরু, যিনি অতল দেখেছেন। ইনসিপিত সিতুরি এলি সাদ্রি, সব রাজাদের ছাড়িয়ে। তো এই আক্কাদিয়ান ভাষা এই কথাগুলি দিয়ে বোঝা যায় যে সে কত বিখ্যাত ছিল, আর সেই কারণেই তার সম্বন্ধে এই বিখ্যাত একটি গল্প বা লোককথা লোকে লোকে প্রচলিত, লোকমুখে প্রচলিত। গিলগামেশের এই প্রতিটি লেখা, শব্দ, বাক্য, উচ্চারণ, এটা কি কখনো সঙ্গীত হওয়া সম্ভব, যেটা বেশি মানুষকে আকর্ষণ করে? অবশ্যই আপনি যেহেতু সঙ্গীত বানান, আপনি ইচ্ছা করলে বানাতে পারেন। তো পৃথিবীর উন্নত দেশগুলিতে গিলগামেশকে নিয়ে বিভিন্ন রচনা হয়েছে, হ্যাঁ, শর্ট ফিল্ম হয়েছে, বিভিন্ন রকমের গান, কার্টুন হয়েছে। কারণ আমি গিলগামেশের এই রিচার্জ করতে গিয়ে 100-র উপরে ভিডিও দেখতে পেয়েছি ইউটিউবে 100-র উপরে ভিডিও দেখেছি। সুতরাং তাহলে বোঝাই যায় যে এই গিলগামেশকে নিয়ে অনেক কিছু আছে, যেটা আমাদের দেশে নয়। আর সেখান থেকে আমি সংগ্রহিত জিনিসগুলো প্রকাশ করি। সত্য কখনো চাপা থাকে না। সত্য কথাটি সত্য করে উদ্ভাসিত হলো আমাদের সামনে আছে। স্মৃতিসৌধ স্তম্ভ, সোহরাওয়ার্দী উদ্যানের সে স্বাধীনতার স্তম্ভ, এই ঠিক লেকের অপোজিটে আমরা বসে আছি। শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজকে এই প্রকাশনা উৎসবের এই বিদ্যাপীঠ থেকে ইকবাল ভাই সত্যিকারের একজন সাধক, লেখক, নিঃসন্দেহে। আগামীতে আপনার পদচারণা এই